ড্রিমসেভ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ড্রিমসেভ অ্যাপে দলের প্রোফাইল তৈরি করা যায়। দলের প্রোফাইল তৈরি করার জন্য আপনাকে একটু ওয়েলকাম স্ক্রিনের নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন দল গঠন করুন। এই অপশনটাতে চাপ দিলে দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। চলুন শুরু করি। নতুন দল তৈরি করতে এখানে আপনাকে এই তথ্যগুলা দিতে হবে। আমরা দলের প্রোফাইল থেকে শুরু করি। আমাদেরকে সর্বপ্রথম একটা লোগো নির্বাচন করতে হবে, যে লোগোটা আমাদের দলের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। ধরেন এটা আমাদের লোগো। এখন দলের নাম লাগবে। তো মনে করি আমরা দলের নাম দিব, যেহেতু আমরা একটু পরীক্ষা করছি, আমরা দলের নাম দিলাম পরীক্ষামূলক দল বা অনুশীলন দল। এরপর কোন গ্রামে আপনাদের মিটিং বসে সেই গ্রামের নামটি দিতে হবে। মনে করি গ্রামের নাম হলো দাঁতিনাখালী। আপনাদের দলের মিটিংটা কোথায় হয়, কার বাসায় হয় বা কোনো মাঠে হয় সেটা লিখতে হবে। মনে করি মিটিংয়ের স্থান হলো জাকিয়ার বাসা, জাকিয়ার বাড়ি। দেশের নাম, যেহেতু লোকেশন অ্যাক্সেস দেওয়া আছে, সুতরাং দেশের নাম অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমাদেরকে নির্বাচন করতে হবে যে আমরা যে প্রোফাইলটা তৈরি করছি এটা কি প্রকৃত দল নাকি এটা একটি অনুশীলনমূলক দল। প্রকৃত দল হলে প্রকৃত দল নির্বাচন করতে হবে। অনুশীলনমূলক দল অর্থাৎ আপনি যদি নতুন এসেছেন আপনি ড্রিমসেভে, আপনি কখনো আগে ড্রিমসেভ ব্যবহার করেন নাই, আপনি একটু বুঝতে চান যে এই অ্যাপটা কিভাবে কাজ করে, তার জন্য যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি অনুশীলনমূলক দল নির্বাচন করুন। আমরা অনুশীলনমূলক দল নির্বাচন করলাম। পরবর্তী, আপনার দল কোনো এনজিও বা সঞ্চয় দল বা অন্য কোনো পার্টনারের সাথে কাজ করে কিনা। যদি করে থাকে তাহলে হ্যাঁ দিবেন, আর যদি আপনি স্বাধীন আলাদাভাবে নিজস্বভাবে ড্রিমসেভ অ্যাপের একটা দল তৈরি করতে চান তাহলে না দিবেন। আমরা হ্যাঁ নির্বাচন করলাম। সেক্ষেত্রে অবশ্যই যে এনজিও বা সংগঠন আপনাদের সাথে কাজ করে এবং তাদের একটা আইডি থাকবে, যে আইডিটা ড্রিমসেভ ড্রিমস্টার ল্যাবস এবং সেই দলের ভিতরে নির্ধারণ হয়। সে আইডিটা আপনি কোথায় পাবেন? এই আইডিটা পাবেন আপনাদের ওই সংগঠন থেকে, যে ফ্যাসিলিটেটর কাজ করে আপনাদের সাথে, সে আপনাদেরকে এই অংশীদার আইডিটা দিবে। তো আমরা বর্তমানের জন্য যেহেতু আহ, নির যেহেতু এটা একটা দল, অনুশীলনমূলক দল, আমরা এক 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 দিলাম স্যাম্পল পার্টনার। একটা রেফারেন্স কোড থাকে অনেক সময়, আপনারা দেখতে পাচ্ছেন এটা ঐচ্ছিক, অর্থাৎ এটা দিলেও হবে না দিলেও হবে। তো আমরা আপাতত রেফারেন্স নাম্বারের কাছে যাচ্ছি না, তবে যদি রেফারেন্স নাম্বার থাকে সেটাও ওই ফ্যাসিলিটেটর আপনাদেরকে দিবে। পরবর্তী, এখন এখানে দল অনুমোদন দিবে যে তাদের এই অংশীদার সংগঠন, তারা যে এনজিওর তে কাজ করে, যে এনজিও তাদের সঞ্চয় দলটা তৈরি করেছে, তাদেরকে তাদের তথ্য দেখার অনুমতি দেয় কিনা। মনে রাখবেন, এই তথ্য বলতে আপনার সদস্যদের ব্যক্তিগত কোনো তথ্য নয়। সংগঠনটি আপনার দলের তথ্য, যেমন আপনাদের সঞ্চয়ের হিসাব, আপনাদের ঋণের হিসাব, এই ধরনের পাবলিক তথ্য এটা তারা দেখতে পাবে, কিন্তু কোনো সদস্যের ব্যক্তিগত তথ্য যেমন নাম, ফোন নাম্বার ইত্যাদি তারা দেখতে পারবে না। তাহলে আমরা অংশীদারকে অনুমতি দিব। পরবর্তী, এটি একটু গুরুত্বপূর্ণ যে আপনার দলের বয়স কত এটা বুঝতে এই তথ্যটি সাহায্য করে। তো আমরা ধরি আপনার দলের বয়স 3 বছর, 3টি চক্র দল সম্পন্ন করেছে। আর যদি দল নতুন হয় তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন যে এটি আপনাদের প্রথম চক্র। তো যাই হোক, আমরা ধরে নেই দলটি 3টি চক্র সম্পন্ন করেছে। পরবর্তী, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার যদি নতুন চক্র শুরু হয়, তাহলে আপনার সমস্ত হিসাব নতুন করে শুরু হবে। কিন্তু আপনার দল যদি একটা চক্রের মাঝামাঝি থাকে, তাহলে কিছু হিসাব ড্রিমসেভকে আপনার দিতে হবে। যেমন সঞ্চয় কত হয়েছে, কোনো ঋণ আছে কিনা, বা কোনো ধরনের কোনো জরিমানা আছে কিনা, সামাজিক তহবিলে কিছু কোনো টাকা পয়সা আছে কিনা ইত্যাদি দিতে হবে। তো এটা যাতে আমরা বুঝতে পারি তার জন্য আমরা শুরু করি আমরা একটি চক্রের মাঝামাঝি স্থানে আছি। পরবর্তী, এখানে আপনাকে বলতে হবে যে কয়টি মিটিং এ পর্যন্ত সম্পন্ন হয়েছে। আমরা মনে করি আমাদের সম্পন্ন হয়েছে ১৩টি মিটিং। ১৩টি মিটিংয়ে ঋণ তহবিল। ঋণ তহবিল অর্থ হলো যে তহবিল থেকে সদস্যরা ঋণ গ্রহণ করেন। তো ঋণ তহবিলে বর্তমানে কত টাকা আছে? মনে করি ঋণ তহবিলে আছে ১২,৬০০ টাকা। এরপরে সামাজিক তহবিল। মনে করি আমাদের সামাজিক তহবিলে আছে ৫,০০০ টাকা। সম্পন্ন করলাম। এইভাবে আপনার দলের একটি প্রোফাইল তৈরি হয়ে গেল। এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।